হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আজ হচ্ছে 2 সেপ্টেম্বর, আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো সকাল সকাল আমি পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে। তোমাদের দাদাভাইয়েরও টিফিন হয়ে গেছে, রান্না টান্না করে দিয়ে এখন ও বাড়ি যাচ্ছি। কারণ প্রত্যেক বছরই কৌশিকী অমাবস্যায় আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানে ভোগ দেওয়া হয়, তো সেই জন্য এখন যাচ্ছি। চলো, তোমাদের দাদাভাই রেডি হলে আমাকে জাস্ট দিয়ে আসবে। চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আমি এখন চলে যাচ্ছি কারণ ভোগ টোক দেওয়ার ব্যাপার আছে, ও সেই রাত্রিবেলা যাবে। বাড়ি চলে এসে আমি এখন মা সমস্ত আনাজ টানাজ কেটে দিচ্ছে, মানে ভোগের জন্য যে সমস্ত কিছু রান্না হবে। তো মা সমস্ত জোগাড়জাটি করে দিলে আমি রান্নাটা করব, মা ততক্ষণে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবে। তো রান্না টান্না হয়ে গেলে দেন মন্দিরে দিতে যাবো। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি বাড়ি আসতে আসতে মা সমস্ত কিছু জোগাড়জাটি করে রেখে দিয়েছে, মানে সমস্ত কাটাকুটি করে রেখে দিয়েছে। আমি এখন জাস্ট ঠাকুরের ভোগটা রান্না করব। ও ভাত দেওয়া হবে না, ভাত ভোগ দেওয়া হবে না, লুচি ভোগ দেওয়া হবে। তো আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে বেগুন ভাজা, কড়াইশুঁটির কচুরি, চানা পনির আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর ফল তো রয়েছে। এই সমস্ত কিছু দিয়ে ভোগ দেওয়া হবে। তো আমি তো রান্না শুরু করে দিয়েছি। বেগুন টেগুন ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমি কড়াইশুঁটির কচুরির যে পুরটা সেটাও রেডি করে ফেলেছি, আর ময়দাও মাখা হয়ে গেছে। এখন আগে তরকারিটা করে নেবো, চানা পনিরটা করে নেওয়ার পর তারপরে কড়াইশুঁটির কচুরিটা ভাজবো, মানে একেবারে যাওয়ার মুখে। তারপরে বেরিয়ে যাবো মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো মা এখন স্নান করতে গেছে, ততক্ষণে আমার তরকারিটাও হয়ে যাবে। চলো, একেবারে সমস্ত কিছু কমপ্লিট করে তোমার সাথে কথা বলছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। মা জাস্ট মানে কিছু কাজ বাকি আছে সেগুলো করলেই আমরা দুজনে মিলে বেরিয়ে যাবো। বাবা অলরেডি মন্দিরে চলে গেছে, দুবার ফোন করে ফেলেছে কখন আসবি একটু পরেই বলবো। আমাদের বাড়ি থেকে তো মন্দিরের রাস্তাটা বেশি দূরত্ব নেই, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো বাবা তো আগেই চলে এসেছিলো, মন্দিরে পুজো টুজো করে আমাদেরকে ফোন করেছিল যে তোদের যদি হয়ে গিয়ে থাকে তো চলে আসার জন্য। তো আমাদেরও সমস্ত কাজ সেরে আমরা চলে এসেছিলাম মন্দিরে ভোগ টোক সাজিয়ে। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা এখন ভোগের থালাগুলো বের করে দিচ্ছে, আর বাবা আরতি করা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব তিনজনে। রাত্রিবেলা আবার ভোগের ব্যাপার আছে, তো পুজোটা শেষ হলে আমরা আবার প্রসাদ খেয়ে বাবা আবার আসবে এখানে, কারণ ভোগের জোগাড় টোগাড় করতে হবে, রান্না করে রাখবে। কারণ রাত্রিবেলা তো যদি করতে যায় তো রাত্রিবেলা সন্ধ্যে থেকেই পুজো আরম্ভ হয়ে যাবে, তাই জন্য সমস্ত কিছু কাজ সেরেই রাখবে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। খুব শিগগিরই আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো, ভুলো না কিন্তু কমেন্ট করতে, আর সাবস্ক্রাইবও করে দিও। চলো, টাটা।